হয়ে যায় ddx of uv u ddx of v plus v ddx of u son ডিফারেন্সিয়েশন এন্ড মাল্টিপ্লিকেশন ল গুণের সূত্র আমি নাম দিছি হচ্ছে পরোটা ভাজি থিওরি পরোটা পরোটা স্যার কিভাবে ভাজে বলো এদিকে রাইখা আবার ঘোরায় তাই না এই যে ইউ ভি কে ভাজতেছ তাই না আবার ভি ইউ ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ এবারে ডিফারেন্সিয়েশনের ডিভিশন ল u by v u by v কত হবে নিচে v স্কয়ার v ddx of u minus u ddx of v এই উপস্থিতি করে গেল কেন আজকে জ্যাম আজকে মনে হয় কোনো একটা প্রোটেস্ট হচ্ছে উপদেষ্টা যে দুইজন উপদেষ্টা পদত্যাগ 24 ঘন্টার আগে চেঞ্জ করে দিবি ফারুকি সাহেবকে দিছে চেঞ্জ করে লাস্ট টাইম সিরিজ একটা পোস্ট ছিল না আচ্ছা চেইন রুল স্যার চেইন রুল তোমরা এইচএসসি তে পড়ছো কিন্তু যেভাবে করছো ওইভাবে না করে আসলে মূল নিয়ম মানে চেইন রুলে তোমাকে প্রশ্নে বলে দিবে যে ডিফারেন্সিয়েট বাই ইউজিং চেইন রুল চেইন রুলটা কি আমি একটু বুঝায় বলি dy by dx সরাসরি dx না করে dt by dy by dt by dz into dz by dx এটা যদি একটু ভালো করে খেয়াল করো dt কাটা যায় dz কাটাকাটি যায় কি থেকে যাচ্ছে অকি dy by dx মানে অনেক সময় আমরা কম্পাউন্ড ফাংশনের ডিফারেন্সিয়েশন করি কম্পাউন্ড ফাংশন কি সেটাও বলবো এই তিনটা টপিকের তিনটা কাজ করব আচ্ছা কাজগুলোকে সব একত্র করো আমরা যে টপিকটা পড়তেছি তার নাম হলো ডিফারেন্সিয়েশন এন্ড ইটস অ্যাপ্লিকেশন আর এরপরে এই টপিকটার পরে আমরা যেটা পড়ব সাকসেসিভ ডিফারেন্সিয়েশন সাকসেসিভ মানে পর্যায়ক্রমিক অন্তরীকরণ একবার ডিএক্স করছি একাধিকবার দুইটা মিলায় হলো আলটিমেটলি ডিফারেন্সিয়েশন যেটা তোমার টাস্ক থাকবে আর কি ওকে ক্লাসগুলো তোমরা করতেছো এবং টাস্ক পারতেছো তাই না আমার উদ্দেশ্য হচ্ছে স্যার আমি তোমাকে আগেও বলছি ডিফারেন্সিয়েশন না পড়ে তো ইন্টিগ্রেশন করা যাবে না এবং এই বেসিক থিওরি তোমাকে আমি এই যে বইয়ে কি কি আছে ওইগুলো যদি সরাসরি পড়াই তাহলে কিন্তু অনেক আসলে প্রবলেম হয়ে যাবে তোমাকে আমি এক্সারসাইজ দিয়ে দিব ডিফারেন্সিয়েশন পর্যন্ত সাকসেসিভ ডিফারেন্সিয়েশন পর্যন্ত একটা এক্সারসাইজের পিডিএফ দিয়ে দিব তোমাকে এই ম্যাথগুলো হলো পরীক্ষার জন্য পড়তে হবে তখন ওইগুলো চর্চা করবা তোমরা কোনোটা না পারলে বাসায় পড়ার সময় না পারলে আমাকে ক্লাসে বললে আমি তোমাকে ওইটা দেখাই ওইটা একটা কাজ দিব তোমাকে যেহেতু সময় কি মিড হবে না নাকি ফার্স্ট টার্মে মিড হয় মিড না হলে একটা ক্লাস টেস্ট দিব ওই যে টপিকগুলো আমি পড়াইছি এগুলোই পড়ে আসতে হবে কতটুকু পড়ছো এইটা খালি আমি জানছো আচ্ছা চেইন রুল বুঝো চেইন রুল বোঝানোর আগে তোমাদের আমি একটু কম্পাউন্ড ফাংশন বোঝাই তোমরা এই যে ছোটবেলায় কম্পাউন্ড ফাংশন কি এটা পড়াইতে গিয়ে আমার টিচারের কথা মনে পড়ে যায় ইংলিশ টিচার ছিল বাসায় একজন আমার আব্বা ধারণা ছিল যে ইংরেজিতে ভালো হইতে হবে বাসায় একটা ইংরেজি টিচার লাগছে তো উনি আমাকে উদাহরণ দিছিল চেইন রুল আমি আসতেছি আমরা তিনটা ফর্মুলা লিখছি অনেক তো উনি বলছে যে একটা কথা যদি আমি প্রকাশ করি সেটা সিম্পল সেন্টেন্স আই ইট রাইস তো এগুলো একটা কথা আর যদি এক কথায় দুই কথা বলি আই ইট রাইস এন্ড গো টু বাথরুম তাহলে এক কথায় দুই কথা হইলে এটাকে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স বুঝছো মানে এন্ড বা বাট ইত্যাদি দ্বারা যুক্ত থাকা একটা কমপ্লেক্স আছে যে মানে আমি ইংরেজি পড়াচ্ছি না আমি মানে ম্যাথই পড়াবো ওইখানে খেয়াল করো ফাংশন অফ এক্স এটা একটা ফাংশন যেটাকে আমরা বললাম sin x আর আরেকটা ফাংশন g of x f তো দিয়ে প্রকাশ করছি g of x এটা হলো ln x তোমাদের যে গ্যাপ আছে আমি এই কথাগুলো বলতাম না
ডাইরেক্ট চেইন রুলে যাইতাম বা এগুলো করতাম। কিন্তু তোমরা যেহেতু এই যে অনেকেই এইচএসসি তে যে গত 4 বছরে ওই চ্যাপ্টার এই ছিল না, শুনে বাদ দিয়ে দিচ্ছে, শর্ট সিলেবাস এটা ছিল না, এই কারণে অনেকের ওই এই ওয়ার্ডটাকে তোমরা কখনো দেখছো ফগ এক্স? হ্যাঁ কোথায় বললা তুমি এইচএসসি কত? আচ্ছা আচ্ছা, হ্যাঁ এক্সট্রা করছো, ভেরি গুড। এইটা দেখো, এটা উচ্চারণ করো কি এফ অফ এক্স না? এটা ফগ মানে স্যার কি কুয়াশা বর্ষা ফগ না, এটা হলো আসলে এফ অফ জি অফ এক্স, এফ অফ জি অফ এক্স মানে ফাংশন অফ জি অফ এক্স। এবার আমাকে একটু বলো তো জি অফ এক্স টা কত স্যার? ln x। তাইলে তোমরা আমাকে বলো ফাংশন অফ x যদি sin x হয় তাহলে ফাংশন অফ 10 কত? x এর জায়গায় 10 বসাবা sin 10, তাহলে বলো ফাংশন অফ ln x কত? মানে বলো x হলে এখানে sin x হয়, 10 হলে 10 হইতো, ln x হলে কি হবে বলো তো? f অফ ln x sin ln x, তাহলে এইটার ফাংশন হবে sin অফ ln x। এগুলোকে বলা হয় কম্পাউন্ড ফাংশন। কম্পাউন্ড মানে বুঝছো, সরাসরি আমি ddx করতে পারবো না, এখন আমি কার ফর্মুলা পারি বলো তো? সিম্পল সেন্টেন্সের ddx পারি, কম্পাউন্ড পারি না। এই যে sin অফ ln x, এই তোমরা কেউ কিন্তু আরেকজনের অ্যাটেন্ডেন্স দিও না, ধরলে কিন্তু খবর আছে, বুঝছো? মানে নিজেরটা দাও, আরেকজন বন্ধুরে সেট করতে গিয়ে নিজের বিপদে পড়ো। g অফ x gf x কি হবে স্যার? g of f of x, তাই না? f of x টা কত একটু বলবা? sin x, তাহলে g of sin x। আচ্ছা এবার বলো তো g of x হলো ln x, তাহলে g of sin x কত হবে? মানে g of x হলো ln x, তাহলে g of 10 হলে ln 10 হইতো, g of sin x হলে কত হবে? ln sin x। আমি কি বুঝাতে পারছি সবাইকে? তাহলে এইটা হলো কম্পাউন্ড ফাংশনের উদাহরণ। কম্পাউন্ড ফাংশন না আরো বাড়তে পারে। এই যে এর কয়টা কম্পাউন্ড আছে বলো তো? মানে আমি তো বললাম যে আই ট্রাইস এন্ড গো টু বাথরুম, দুই কথা হইল, তিন কথা হইতে পারে। হ্যাঁ তখন হ্যাঁ এফ অফ জি অফ টি অফ এক্স এরকম হইতে পারে অনেক কিছু। হ্যাঁ যতগুলো অফ ততগুলো হইলো হবে। যাই হোক এবারে আসো চেইন রুলের আমরা রুলটা বুঝতাম, এটা কেন পড়াইলাম? কারণ আমরা এখন কম্পাউন্ড ফাংশনের ডিফারেন্সিয়েশনই করব। সো এই যে ফাংশনটা দিছি না ln sin x, লেখো আজকে, আচ্ছা আজকে কেন এটা গতকালকে থেকে কন্টিনিউ করি। গতকালকে কি টাস্ক 5টা করেছি? 5 নাকি 6? 5। আচ্ছা লেখো एग्जांपल 6 6 নম্বর কাজ, কারণ গতকালকে ক্লাসের কন্টিনিউয়েশন আজকে, তো আমরা ডিফারেন্সিয়েশনই করতেছি। আচ্ছা সো y equal to ln sin x, এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। y equal to ln sin x, এটাকে যদি সরাসরি ডিফারেন্সিয়েট করতে চাও তাহলে বলবা যে স্যার আমরা তো ফর্মুলা পাই না, আমরা ln x পারি অথবা আমরা sin x পারি। সরাসরি যখন পারো না তখন কি করবা? তখন এই যে স্যার মনোযোগ সহকারে এইটাকে লেট এই sin x কে অন্য, আমরা কি জানি সবাই যে ডিফারেন্সিয়েশনের ভ্যারিয়েবলগুলো কি কি? x y z t আর থিটা। দেখো এখানে অলরেডি x আছে আর y আছে, তুমি x আর y ধরতে পারবে না, পরবর্তী ভ্যারিয়েবল কি? z। এই sin x কে তুমি z ধরে নাও, z ইকুয়াল টু কত? sin x। তাহলে লাভটা কি হলো স্যার? এটা তো যে কম্পাউন্ড ছিল না, তো এটা হয়ে যাবে হলো সিম্পল ফাংশন। দেখো x এর জায়গায় যদি আমি sin x এর জায়গায় z বসাই তাহলে এটা কত হয়ে যাবে? ln z। তো তোমরা এসএসসি তে এইচএসসি তে এক নিয়মে করতাম, কিন্তু আমি যদি তোমাকে বলি যে অ্যাপ্লাই চেইন রুল, তো তোমাকে কিন্তু এইভাবে করতে হবে। কারণ চেইন রুলটা হচ্ছে, চেইন রুল বলতে বোঝায় যে ডিডিএক্স দেখো অনেকবার করছি, মানে একটা শিকলের মতো, এটা একটার ভিতরে একটা, এজন্য নাম দেওয়া হচ্ছে চেইন। ওকে ln sin x। আচ্ছা এই কম্পাউন্ড ফাংশন চিনার আরেকটা গল্প করে মনে পড়ে গেল, তোমাদের এগুলো জানাটা আসলে জরুরি। ওই যে তোমরা গতকালকে বলছিলাম উন্মাদ পত্রিকা পড়ো নাই? এই যে
হুমায়ুন আহমেদের ভাই আছে না আহসান হাবিব, ওনার সম্পাদনা একটা রম্য পত্রিকা আছে, ওই যে রসালো বা এরকম থাকে না, এই টাইপের একটা পত্রিকা আছে যেখানে মানে খুব মজা ক্রিটিসাইজ করা হয়, খুব সুন্দর। তো ওইখানে বলছে যে এই যে মারমেইড আছে না, যে জলপরি জলকন্যা, যে অর্ধেক মাছ অর্ধেক হইল মানুষ, পরি আর কি, মেয়ে আর কি, যাই হোক এরকম কিছু বলছে। মারমেইডের মতো কিছু বাড়তি যদি কম্পাউন্ড প্রাণী, যৌগিক প্রাণী পাওয়া যেত তাহলে কি হইতো। তো নাম দিছে, মানে ওরা চিত্র এইটাও দেখাইছে দুইটা জন্তু নিয়ে, একটা হলো কুকুর আর একটা হলো কুমির। অর্ধেক কুকুর অর্ধেক কুমির, নাম দিছে কুকুমি। তারপরে নাম দিছে অর্ধেক হাঁস আর অর্ধেক সজারু, নাম দিছে হাঁস জারু। তো যাই হোক, যেটা বলতে চাচ্ছি স্যার, অনেকটা এই কম্পাউন্ড ফাংশন গুলো না কুকুমিরের মতো, মানে কুকুরের পরে র হওয়ার কথা কুকুর, কিন্তু তা না হয়ে আস্তে কুয়ের পরে কুমির হয়ে গেছে, মানে ওইটা হওয়ার পরে যেটা হওয়ার কথা চেঞ্জ হয়ে গেছে। দেখো লনের পরে কি এক্স হওয়ার কথা, তাই না? তাহলে আমি ডিফারেন্সিয়েশনটা পাই, লন এক্স কে ডিএক্স করলে 1/x, কিন্তু x এর জায়গায় কি হয়ে গেল বলতো, আরেকটা ফাংশন sin x, ln sin x, কুমির। তখন কুমিরকে অলওয়েজ কি ধরে নিতে হবে বলতো, z ধরে নিতে হবে, সেকেন্ড ফাংশনকে z ধরে নিতে হবে। বুঝতে পারছি আমি কনসেপ্টটা? তাহলে এখানে বলতো sin এর পরে x হওয়ার কথা, এটা এটা কুমির, তাহলে তুমি কি করবা, কুমিরকে z ধরবা, ln x কে z ধরে নিবা। কম্পাউন্ডগুলো চিনতে পারতেছো? ওকে, এবার আমার টার্গেট হলো dy বাই dx বের করা। এটা প্রবলেম হয়ে গেল, ডানে কি আছে চলক বলতো, ভ্যারিয়েবল z। ডানে যেই চলকটা থাকে তার প্রেক্ষিতে কি করতে হয়, অন্তরীকরণ। তাহলে বলো এটাকে কি করব, ddz করব আমরা, তাই না? মানে রাদার দ্যান এটা কি x তো না, x এর জায়গায় কি আছে z, রাইট সাইডে যেই ভ্যারিয়েবলটা থাকবে তার প্রেক্ষিতে অন্তরীকরণ করতে হবে। বলো স্যার, ddz of ln z, সবাই বলবা যে ln z কে dz করলে কত হয়? থ্যাংক ইউ, 1/z। এটা তো অন্তর্ভুক্ত চলকের প্রেক্ষিতেই হলো। z কত স্যার? এইখান থেকে z কিন্তু রাখতে পারবো না, আমি বলছি z হলো 1/sin x। আচ্ছা, কিন্তু সরি, আমার উদ্দেশ্যটা হয়নি, আমাকে বলছিল dy বাই dx বের করতে, আমি বের করছি কি বলতো, dy বাই dz। ফাইন। সো এইবার তোমরা এই জায়গায় আসো, রাইট সাইডে চলক কি x, তাহলে কার প্রেক্ষিতে অন্তরীকরণ করবা, x এর সাপেক্ষে। সো এটা লিখবা dz বাই কত, dx, ddx অফ sin x। মানে আমি উভয় পক্ষে dx নিছি স্যার, এটা তো সোজা, sin x কে dx করলে কত হয়, cos x। কিন্তু আনফরচুনেটলি দেখো আমি দুই জায়গায় দুইটা dx করলাম, একটাও কিন্তু অ্যানসার না স্যার। এমন যে এটা করছে dy বাই dz, আর এটা কি dz বাই dx, কিন্তু আমাকে বের করতে বলছিল dy বাই dx, dy বাই dx। তো খেয়াল করো, আমি যদি এই দুটাকে গুণ করি, হ্যাঁ চেইনের মতো আর কি, dz, দেখো dy বাই dz আর dz বাই dx, dz কাটাকাটি গিয়ে কি থেকে যায়, dy বাই dx। এবার আমরা চেইন রুলে এটা সলভ করব। সো উপরে লিখতেছি, এগুলো সব আমি ফাংশন বুঝাইছি, এটা মূল অঙ্ক না, অঙ্কটা হচ্ছে এইটা एग्जांपल। তাহলে বলো বাই চেইন রুল, চেইন রুল হচ্ছে dy বাই dx ইকুয়াল, সবাই বলো dy বাই dz ইনটু dz বাই dx। স্যার দেখো dz কাটাকাটি যাচ্ছে না, তাহলে কি dy বাই dx থেকে যেতেছে। এবার আমরা ভ্যালুটা বসাই, dy বাই dx, dy বাই dz বের করছিলাম স্যার 1/sin x, আর dz বাই dx কত, cos x। একটু বলবা কত হয়, cos x বাই sin x কত হয়ে গেল, cot x।
এইটা হলো আমাদের আলটিমেট রেজাল্ট। চেইন রুলের মাধ্যমে আমরা এটা করলাম। চেইন রুল তো আমরা দুইটার জন্য করছি, তো অনেক সময় তিনটা ফাংশন একটার ভিতরে আরেকটাও থাকতে পারে, তো এইভাবে একাধিকবার ডিডিএক্স করা এটাকে বলা হয় হচ্ছে চেইন রুল। এখানে কয়টা আছে দেখো, একটার ভিতরে একটাই, যদি তিনটা হইতো তখন আমার সূত্রটা এরকম হতো। তো আমরা তিনটাটা দুইটা বা তিনটা এই চেইন রুলগুলো শিখতে হবে। আমাদের আজকের পড়ার উদ্দেশ্য, আমি কোনো টাস্ক দিব না আজকে তোমাদের, যে পড়ার উদ্দেশ্য আমরা এই তিনটা রুল শিখে নিই, তারপর এটার অ্যাপ্লিকেশন শিখবো পরে আমরা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, एग्जांपल 7 দিই, তোমরা স্টার্ট করো ক্লাস ওয়ার্ক কি। এটা হচ্ছে y ইকুয়াল e টু দি পাওয়ার sin ln x। এইটা হলো তিনটা ফাংশন আছে, মানে কুকুমির বা হাসজারু ছিল না, এটা হয়তো কু হাতি মির হয়ে যাবে, মানে তিনটা ফাংশন একসাথে আছে। y ধরছো না, একটা একটা করে বলো, তুমি প্রথম ফাংশনটা কি পারতা? এই যে না e টু দি পাওয়ার x পারতাম, यस e টু দি পাওয়ার x কে dx করলে ডাটা করে থেকে যাবে, দেখো এই যে। তো ফার্স্টে sin ln x কে তুমি কি ধরবা? z। না না ln x এই sin ln x কে z ধরবা। আবার হ্যাঁ, আবার ln x কে ধরবা t, ভিতর থেকে একটা আসবে, ওকে। বা উল্টাও ধরতে পারো, তোমার ইচ্ছা, আগে পরে করলে কোনো সমস্যা নেই। তোমরা কি z ln x ধরে ফেলেছো? এই আরেকটা নিচেটা লেখা হয়েছে, নিচেটা লেখা হয়েছে, আচ্ছা তাহলে এটা বুঝলাম। তোমরা যেইভাবে করো কোনো সমস্যা নেই। আচ্ছা এইদিকে দেখো, লেফট, ধরো ভিতর থেকেই ধরলাম, যাও তোমাদের যদি সুবিধা মনে হয়। z ইকুয়াল টু কত? ln x। আমরা যেহেতু একটু কয়েকবার করছি, এবার আমরা একটু স্কিপ করব। ডাইরেক্ট dz বাই dx বলো তো কত হয় x এর প্রেক্ষিতে? z ইকুয়াল টু কত? z তো ln x, তাহলে dz বাই dx হবে 1 বাই x। সরাসরি করলাম, যেহেতু রাইট সাইডের চলকটা কি x, ln x কে dx করলে 1 বাই x হয়। ওকে, ওটু কমপ্লিট। এবার আসলে এইটা, এবার তুমি পরেরটাকে t ধরো। কেন x আর y আছে, আস্তে আস্তে আমি চলক ইউজ করব, সর্বোচ্চ 5টা থিটা পর্যন্ত যেতে পারে। अगेन t ইকুয়াল টু কত? sin ln x, এটা ধরলাম। সো সবাই বলো ln x কত উপরটা থেকে? না ln x 1 বাই x না স্যার, ln x মানে z, আর হ্যাঁ ln x কে dx করলে 1 বাই x, ln x মানে 1 বাই x, ln x মানে কি এটাকে বলো? ln x মানে log e x, e ভিত্তিক লগারিদম, এটাকে ln x বলে। আচ্ছা কি হলো sin z? স্যার রাইট সাইডের চলকটা কি? z, তাহলে আমরা কি করব? কার প্রেক্ষিতে অন্তরীকরণ করব? z এর প্রেক্ষিতে। সো একবারে বলো dt বাই dz কত হবে? sin z কে dz করলে cos z। স্যার z এর মানটা বের করে রাখছিলাম না, মানটা বসায় রাখবা, z কত? ln x, সো cos ln x। আর ফাইনালি দেখো আমি প্রথমে এটা করছি, তারপরে দুটো করছি, এবার কি তিনটা। নাও y and এই যে ফার্স্ট এটা e মানে লেফট, তারপরে আগে, তারপরে and y ইকুয়াল টু কত? e টু দি পাওয়ার sin ln x কে কত ধরে রাখছিলাম? t, e টু দি পাওয়ার t। এটা বুঝছো, sin ln x মানে হলো t, তাহলে এটা e টু দি পাওয়ার t। রাইট সাইডের চলকটা কি? t, তাহলে কার প্রেক্ষিতে অন্তরীকরণ করব এবার? t এর প্রেক্ষিতে dy বাই dt। সো স্যার dy বাই dt বা dt অফ y কত হবে? ডান পর থেকে যাবে e টু দি পাওয়ার t, আর t মানে কত স্যার? sin ln x। তুমি যেগুলো ধরছো এগুলো রাখবা না, মানটা বের করে রেখে দিবা। এই এবার ফাইনালি চেইন রুলটা অ্যাপ্লাই করতে হবে। কয়টা করছি দেখো তো? তিনটা, কারণ এটা তিনটা পার্ট ছিল। সো চেইন রুল সাহায্যে অ্যাপ্লাইং চেইন রুল, স্যার sin x e টু দি পাওয়ার sin ln x, ln sin x দুঃখিত স্যার,
sin log x। আচ্ছা অ্যাপ্লাইং চেইন রুল, আমার টার্গেট কি dy by dx বের করা। সো dy by dx ইকুয়াল dy by dt dt by dz dz by dx। মান বসাতে পারবো স্যার e টু দি পাওয়ার sin ln x ইনটু কত cos ln x ইনটু কত 1 by x dt by dz দেখো cos ln x। এই যে প্রত্যেকটা আলাদা আলাদা করে ভ্যালুটা বসাই দিচ্ছি। দেখো dy by dt ফার্স্ট এই যে এই লাস্ট থেকে উল্টা দেওয়া একটা একটা করে dt by dz কত cos ln x আর ফাইনালি dz by dx কত 1 by x। ক্লিয়ার সবাই? চেইন রুল কি ক্লিয়ার হইছে? আমি কি আর করাবো নাকি একটা কাজ দিলে তোমরা পারবা? হ্যাঁ এটা আছে। আর সরল করা না গেলে এটাই আছে। মানে ধরো আগের অঙ্কে যেমন cos by sin cot হইছে আমি ছোট করছি, হচ্ছে না এটা দেখে দিবা, না করা গেলে ওইটাই আছে। আমি উপরেরটা বলছিলাম চেইন রুলে একটা কাজ দিব আমি, তোমরা যদি বলো তাহলে আমি আরেকটা করে নাকি মনে করছো যে পারবা আরেকটা বলো চেঞ্জ করে দিই তোমাদের ক্লাসে দেখি পারফরম্যান্স তোমরা এটা দেখে করো। y ইকুয়াল ln sin ln sin root x ব্র্যাকেট দাও দরকার নেই নিজেরা করো। স্যার কয়জন পারি root x কে dx করলে কি হয়? বাস ফাইন করো একদম দেখে দেখে করো। ভিতরেরটা সবার আগে z কাকে ধরবে এটা বলো। একদম লাস্টে ln sin root x কে z, তারপরে একটা একটা করে পিছনে যাও, উত্তরটা হবে পিছন থেকে আর বুঝতে সুবিধা হবে। ভেরি গুড। z হলো root x, এই তো অনেকের সে ভালো স্পিড ভালো হয়ে গেছে।
বাই 2 রুট এক্স বুঝতে নাকি কারণ cos বাই sin হ্যাঁ 1 বাই sin হবে আর এটা cos হবে cos z কে করলে কি হয় cos 1 বাই 2 z মানে কত z মানে রুট এক্স cos এটা গিয়ে এক্স বসাই দিছি এটা বসানো আছে স্যার আসলে 1/2 রুট এক্স z বাই dx z বাই dx মানে হবে স্যার হ্যাঁ স্যার cot root x by 2 root x হবে দেখি cos by sin কত cot এই যে এটা sin হবে সরি এটা cos sin হবে না 1 by sin ছিল cot root x by 2 root x log t কে dt করলে log t হলো 1 by t log না 1 by t log t করলে 1 by t এবার t এর মান বসো কইছে চমৎকার দেখি cot root x by 2 root x চমৎকার cos sin t plus cos cos j cos j cos j cos আচ্ছা আমি এইচএসসি অনেকের হয়ে গেছে মোটামুটি আমি দেখলাম কিন্তু অনেকে আটকে গেছে এর কারণ একটাই শুধুমাত্র ফর্মুলাগুলো মুখস্থ হয়নি এখনো আচ্ছা দেখো লেট z ইকুয়াল কত রুট x তোমরা মিলাও ডানে x আছে dz বাই dx রুট x কে dx করলে 1 বাই 2 রুট x अगेन t ইকুয়াল কত sin root x মানে z sin z যেহেতু z আছে dt বাই dz কত হবে cos z z কত স্যার cos root x এবার বলো and y equal to কত ln sin root x আমরা জানি যে sin root x মানে t so y equal to ln t dy by dt কত হবে 1 by t t মানে কত sin root x finally applying chain rule এটাই তো সূত্র dy by dt কত স্যার এখন লাস্টেরটা বলো 1 by sin root x আর বলো dt by dz কত cos root x আর dz by dx 1 by 2 root x cos x by sin x cos by sin cot হয়ে যাবে so answer will be উপরে cot root x আর নিচে 2 root x অনেকে আসো যে কনসেপ্ট দুর্বল হইলে স্যার এই root x কেটে নট পাই ওই যে বাবার ফেসবুকে কথা মনে পড়ে যায় লিখছে sin x by m which is our n এর টাকা 6 answer 6 আচ্ছা এটা একটা ফাংশন cot root x টোটালটা একটা ফাংশন এটা root x আলাদা কিছু না cot এর ভিতরে থাকে খালি sin এর কোনো মিনিং নাই আনলেস তুমি এটা সেটা থিটা না দিতেছ অ্যাঙ্গেল দিতে হবে বুঝছি স্যার আমি এই যে শুনো আমি তো জাস্ট চেইন রুলটা শিখলাম চেইন রুল অ্যাপ্লাই কিভাবে করে আর অ্যাপ্লাই করে কিছু ম্যাথ আছে এটা আমরা আগামী ক্লাসে করব আজকে আমার উদ্দেশ্য হলো এই তিনটা শেখানো চেইন রুল শিখছি এবারে আসো আমরা গুণের সূত্র
মাল্টিপ্লিকেশন ল শিখব। মাল্টিপ্লিকেশন ল আমি পরোটা ভাজি থিওরি বলছিলাম, u ddx of v plus v ddx of u, u কে করে পরোটা দুই দিকে ভাজি, জানো একদিকে রেখে আবার উল্টা। আর ভাগের সূত্র এটার নাম আমি দিছি ভুয়া সূত্র। ভুয়া কেন ভুয়া? নিচে তো v স্কয়ার, অনেকেই যেটা ভুল করে পরোটা ভাজির মতো u আগে লেখে। তুমি মনে রাখবা যে ভাগের সূত্র মানে স্যার বলছিল ভুয়া, তার মানে v আগে ddx of u, u ddx of v। প্লাসের জন্য কি ছিল, মানে গুণের জন্য প্লাস ছিল, ভাগ হইলে কি হবে মাইনাস। বুঝতে পারছি সবাইকে? ফ্যান্টাস্টিক। তাহলে চলো আজকের এক্সাম্পল 9, গুণের সূত্র y equal e to the power x ln x। কখন বুঝবো? এটা কিন্তু চেইন রুলের সাথে পার্থক্য আছে, অনেকে কনফিউজ হয়ে যাবে। এই যে এতে কি ছিল বলতো? চেইন রুলে কুকুমি, কুকুর শেষ করতে পারেনি, কিন্তু এটা কি কুকুর ইনটু কুমি, আর হলো কুকুমি কম্পাউন্ড। আর এটা কি দুইটা আলাদা আলাদা, মানে ফুল স্টপ দিছিল মাঝখানে, বুঝছো? হ্যাঁ, দুইটা সেন্টেন্স, আর আগে কিন্তু একটাই সেন্টেন্স কিন্তু কি কম্পাউন্ড। বুঝতে পারছি আমি? ওকে ফাইন। এটা u এটা v, এই সূত্রটা অ্যাপ্লাই করো। তোমরা জানো e টু দি পাওয়ার x হলো গামজা করো, আর ln x ddx করলে 1/x করো ddx of u into v। dy by dx লিখবা, তারপর u ddx of v plus v ddx of u। ডাইরেক্ট ddx e to the power x ddx of ln x plus ln x ddx of e to the power x। এই যে স্যার এটা u এটা v, u ddx of v এটা হলো plus v ddx of u। বলো স্যার ln x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 1/x। আর e to the power x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? e to the power x হয়, নো চেঞ্জ। তাহলে আমাকে সবাই বলবা এই দুইটার মধ্যে আমি যদি e to the power x কমন নিই তাহলে কি হবে? 1/x plus ln x। বুঝতে পারছি সবাইকে? মানে কমন নিব আর যদি কমন চায়, মানে ডিফারেন্সিয়েশনের নিয়ম হচ্ছে যদি ছোট করা যায়, কমন নিলে একটু ছোট হয়, তো এটা অবশ্যই করব। আচ্ছা আমরা লিখতেছি না, কারণ প্রথম দিকে ক্লাসে আমি বারবার বলছি যে লাইনে ddx করবা কি লিখবা? ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x, x এর সাপেক্ষে অন্তরীকরণ করছি, এটা বলে দিতে হবে। আচ্ছা ফাইন। সো এটা একটা টাস্ক আমি করব, একটা তোমাদের দিয়ে করব, হ্যাঁ? তাহলে শিখা হলো কিনা বোঝা যাবে। ক্লাস 1 তোমরা এটা एग्जांपल 9 বলছো, 9 এর a b মানে আলাদা করে एग्जांपल না বানাই। y equal log ax into sin x। এটা u এটা v। এমনে নরমাল সূত্র পাও তো, log ax কে dx করলে কি হয়? 1/x log ae। চমৎকার। যদি মিস করে থাকো ফর্মুলা শীটটা তো, আচ্ছা যেটা যে ফটোকপিটাও দিব তোমাদের, ওটা পাশে রাখবা তোমরা সব সময়। মানে তিনটা সূত্র যতদিন মাথায় সম্পূর্ণ না যেতেছে ততদিন কাছে রাখবে। ট্রাইগোনোমেট্রি, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, মানে মাথায় চলে গেলে আর খাতা তুমি মুক্ত হয়ে গেল ওগুলো থেকে। স্যার এটা চলে আসছে, আমি এখন সব পারি, dx বারবার করতে করতে হয়ে যাবে, চিন্তা নেই। log ax u আর sin x হলো v, উপরটা দেখা এক লাইনে করে ফেল। করছো? আমি অ্যাপ্লিকেশনগুলো দিব, মানে আগে আমরা বেসিক এগুলো শিখে নিই। আমরা যেটা ফোকাস করার চেষ্টা করছি, অনেকে হয়তো বলো যে স্যার আমি এগুলো ইংরেজিতে করছি পারি, আমার কথা হচ্ছে সবাই তো পারে না, সবাইকে আগে ওই জায়গায় আনতে হবে। তারপরে আমি কিছু অ্যাপ্লিকেশন করাই না, তোমাদের কোর্সটা আসলে অ্যাপ্লিকেশন বেসড।
বুঝছো মানে ডিফারেনশিয়াল কালকে আমি একটু ক্লাসে অনেকটা সময় আমি এইটা নিয়ে অ্যাপ্লাই করছি যে ডিফারেন্সিয়েশন দিয়ে কি কি করে স্লোপ ট্যানজেন্ট নরমাল ম্যাক্সিমাম মিনিমাম এই তিনটা কাজ আমাদের এই কোর্সেও এটা আছে এটা হলো ইসের অ্যাপ্লিকেশন আচ্ছা পারছো সবাই বলো তো অ্যান্সার কত log x cos x আর 1/x sin x log a sin x ddx of log ax স্যার এটা sin x কে ডিফারেন্সিয়েট করলে cos x আর log ax ডিফারেন্সিয়েট করলে 1/x log ae sin x টা তো আছে sin x টা আগে লিখি আগে পরে লিখে কোনো ঝামেলা না তুমি যদি মনে করো log ae লিখবা sin x পরে লিখবা কেন আগে লিখছি চলককে আগে লিখতে হয় কনস্ট্যান্ট পরে log এর পরে কিছু না লেখাই ভালো এখানে কিছু কমনও যায় না যে আমি কমন নিব হ্যাঁ আগেরটা যেমন কমন নিয়েছিল যদি পরে এখানে যাচ্ছে না এটাই आंसर তাহলে সবাই মাল্টিপ্লিকেশনের ফরম্যাট বুঝতে পারছো এবার চলো আমরা ডিভিশন তিনটা টপিক আমি আজকে সিলেক্ট করছি যে পড়াবো এবং এই রিলেটেড কোশ্চেন আগে বেসিক ভাগের সূত্র পারো কিনা এখানে আমি ভাগের একটা করাবো তোমাদের দিয়ে একটা করাবো তারপরে অ্যাপ্লিকেশনের একটা কাজ দিই ওইটা তোমরা এখন করবা আমি আজকে কোনো অ্যাসাইনমেন্ট দিচ্ছি না হ্যাঁ কারণ তোমাদের আমার এখনো এই ডিফারেন্সিয়েশন পড়ানো শেষ হয়নি ওকে example 10 y equal sin x by 1 plus cos x ডিফারেন্সিয়েট করো এটা হলো ভাগের সূত্র u by v আচ্ছা আমি একটা তোমাদের পড়ায়া তোমাদের কাজ দিই তাহলে মনে হয় ভালো হবে উপরেরটাকে u নিচেরটাকে v ভাবতে পারতেছো আচ্ছা তাইলে বলো স্যার dy by dx ডিরেক্ট নিচে v স্কয়ার মানে কত 1 plus cos x হোল স্কয়ার তারপরে v 1 plus cos x ddx of কত sin x v ddx of u minus u ddx of v নিচে v স্কয়ার v ddx of u minus u ddx of v তোমরা এখন মোটামুটি ডিফারেন্সিয়েশন পারো সো আমরা কিছুটা লাইন স্কিপ করতে পারি বলো sin x কে ডিফারেন্সিয়েট করলে কত হয় স্যার না cos x প্লাস cos x সো 1 প্লাস cos x ইনটু কত হবে cos x আর এটা বলতে পারবা যে হ্যাঁ 1 কে করলে তো 0 আর cos x কে dx করলে মাইনাস sin x এই মাইনাসটা এখানে এসে কি হয়ে যাবে প্লাস তাহলে sin x sin x একবারে কি sin স্কয়ার x লিখতে পারি এই সবাই তাকাও 1 কে করলে তো 0 কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েট করলে 0 cos x কে করলে মাইনাস sin x মাইনাস মাইনাস প্লাস sin x sin x এ sin স্কয়ার x স্যার অনেকে আসো যে স্যার এটা তো এখানেই आंसर দিয়ে দিই রুল হচ্ছে তুমি যদি ছোট করা যায় ক্যালকুলেশন আমার মাথায় একটা বুদ্ধি আছে দেখো তুমি এটা দেখার পরেই মনে হবে এটা গুণ করলে কত হয় cos স্কয়ার x এটা কত হয় sin স্কয়ার x cos স্কয়ার x sin স্কয়ার x 1 হবে না এটা আরো আসলে ছোট হয় তো এই কারণে তুমি আরেকটু ফার্দার আগাও বলো এটা মাল্টিপ্লাই করলে cos x প্লাস cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x নিচে কত 1 প্লাস cos x হোল স্কয়ার স্যার উপরে কত sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x 1 হয় আর এটা cos x হইলো সো আলটিমেটলি উপরে কত থাকবে 1 প্লাস cos x ডিভাইডেড বাই ভেরি গুড 1 প্লাস cos x হোল স্কয়ার ফার্দার মোর আরেকটা কাটা যাবে তাই না
একটা কাটা গেলে উপরে 1 আর নিচে কি থাকে একটা 1 plus 1 plus cos x ক্যালকুলেট করে সবচেয়ে ছোট আকার সর্বনির্দিষ্ট আকার বলে বা মিনিমাম সাইজের ডিফারেন্সিয়েশনটা রাখার চেষ্টা করব যদি ক্যালকুলেট করে আরো ছোট হয় নিয়মটা কি বুঝতে পারছো সবাই ভাগের সূত্রটা কিছুই না শুধু ফর্মুলা অ্যাড করে তার সাথে আমি ডিফারেন্সিয়েশনটা অ্যাড করব তোমাদের দিয়ে একটা ক্লাস ওয়ার্ক করাই তাহলে আমাদের যে তিনটা আমি করতে চাইছিলাম ভাগের সূত্র গুণের সূত্র আর চেইন রুল এইটা বেসিকটা শেখা হবে লেখো এটা एग्जांपल 10 এর এ দাও আমি বি দিচ্ছি এটা তোমরা করবা খাতাটা একটু দেখি সবাই let y equal 1 plus tan x 1 minus tan x by 1 plus tan x তোমাকে হিটস দিলাম tan x কে ডিফারেন্সিয়েট করলে কি হয় sec স্কয়ার 1 তো 0 এটা দেখো এই ভাগের সূত্রটা দেখো সবাই অ্যানসারটা নিজেরা প্রেজেন্ট একদম কম এর কম থেকে নেই কম ও আজকে এরপরে তোমাদের দুইটা ক্লাস আছে যে দুটা থেকে পাস করা ওইটা কি আসবে ও বাংলাদেশ স্টাডিজ কেমিস্ট্রি হচ্ছে গোয়া বাংলাদেশ স্টাডিজ ছোটবেলা থেকে সমাজ পড়তে মন চায় না কিন্তু ক্লাস করতে হবে মানে গ্র্যাজুয়েশন লেভেলের প্রবলেম কি জানো মানে কি পড়া হচ্ছে এটা না মানে তুমি আরেকজনের কাছ থেকে তো ভালো মতো এটা পাবা না ক্লাসে প্রেজেন্ট থাকলে শেখা হয়ে যাবে দেখো কাকার মিলে 2 sec square x by 1 plus tan x whole square 2 sec square x minus 2 sec square x sorry minus 2 sec square x 1 plus tan x মাইনাসটা বললাম এটা মাইনাসটা ভিতরে প্লাস হয়ে যায় না 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 মাইনাস তো থাকে মনে হয় মাইনাস থাকে মাইনাস থাকে ভুল হচ্ছে না হয় 1 plus tan x whole square dx of 1 minus tan x 1 minus tan x dx of 1 plus tan x আচ্ছা এটা কানেক্ট করতে হয় কি না করে মানে আমি যদি কিছু দেখাতে চাই স্যার প্রেজেন্টেশন করতে পারবে মোবাইলে করতে পারবো মানে ধরো আমি মোবাইলের একটা মোবাইলে যে জিনিসটা দেখতেছি এটা এখানে দেখেন এখানে ম্যাজিক কানেক্ট হ্যাঁ হ্যাঁ আচ্ছা তোমরা একটু আমাকে এটা দিও হ্যাঁ হ্যাঁ দিও না মানে আমি জাস্ট কানেক্টটা করলে পারলি মানে বাকি কিছু লাগে
কানেক্ট কি তোমরা করে দিতে পারো না? আগামী ক্লাসে আমরা আগে কানেক্টটা করে নিব, তারপরে আমি কতগুলো জিনিস দিতে দেখাবো, তোমাদের সুবিধা হবে। আচ্ছা স্যার, এটা অনেকের পার্শ্ব বোধ হয় মাইনাস সেক স্কয়ার এক্স, তাই না? 1 প্লাস 10x ইনটু সেক স্কয়ার এক্স, আর ওইটা মাইনাস 1 মাইনাস 10x সেক স্কয়ার এক্স। সেক স্কয়ার এক্স কমন নিছো বোধ হয় নাকি? হ্যাঁ, তো এই মাইনাস, এটা মাইনাসটা একটু সামনে লিখে দিছি স্যার। মাইনাস সেক স্কয়ার এক্স কি কমন না? তাহলে কমন নিলে কি হয়? 1 প্লাস 10x প্লাস 1 মাইনাস 10x। আমি কিন্তু মাইনাস সহ কমন নিছি, সো এইটা প্লাস এটা মাইনাস কমন নিছি, সো এটা কি থাকবে? এইটা 1 মাইনাস 10x। 10x 10x কাটা যায়, আর 1 প্লাস 1 এর 2 হইল, সো dy বাই dx কত হবে? মাইনাস 2 sec স্কয়ার x বাই 1 প্লাস 10x এর হোল স্কয়ার। আচ্ছা ঠিক আছে, আমি জাস্ট মিলাইলাম তোমাদের সাথে। ওকে, তোমরা তিনটা রুল করছো, তো এইগুলা আসলে সরাসরি কোশ্চেন এভাবে আসবে না, মানে আমি আগেই বললাম তোমাদের। আমি হ্যাঁ কিছু কোশ্চেন দিব এরকম, আমার কোশ্চেনের প্যাটার্নটা এরকম হবে। আমি একটু বলি যে ক্লাসে তোমরা ছোটখাটো কাজগুলো করছো কিনা, এরকম 5টা কোশ্চেন দিব 2 মার্কস। হ্যাঁ, এটা দিব মূলত তুমি নাম্বার গ্যাদার করার জন্য, মানে ওইগুলা সোজা, মানে ধরো যে ডিফারেন্সিয়েশন দিব, ইন্টিগ্রেশন, বেসিক আর অ্যাপ্লিকেশন রিলেটেড কোশ্চেন থাকবে, তাহলে তুমি ওইগুলো ক্লাস করবে, ওই টাইপের করছো, ওইটা দেখে শুধু মিলাইতে হবে, রিলেট করতে হবে। এবং আমি তোমাকে বলে রাখলাম যে প্রসিডিউর ঠিক থাকলে আমি 50% নাম্বার দিব। প্রসিডিউর ঠিক আছে, ক্যালকুলেশন বলেছি, আর ক্যালকুলেশনটা পারলে বাকিটা পাবে, বুঝছো? এই জন্য প্রসিডিউরগুলো খেয়াল করো, অনেকের হয়তো তাহলে তুমি ইজিলি 50% নাম্বার পাই যাবে। এবং এইটা শুধু আমাদের এখানে না, গ্র্যাজুয়েশন লেভেলে সব জায়গায় করা হয়। হ্যাঁ, তুমি নিয়মটা ঠিক দেখছো যে হ্যাঁ আমি গতদিন ম্যাথ করছি, তোমাদের হয়তো মনে আছে যে একটা ত্রিভুজের ক্ষেত্রফল বৃদ্ধি পাইছিল, তুমি এটা লিখে ডিএক্স করছো, এই টাইপের কিন্তু থাকে। কারণ আজকে চলো আমরা একটা এরকম কাজ দেই যেখানে আমার এখানে সূত্রগুলো থাকবে। লেখো एग्जांपल 11, এটা হলো আমাদের অ্যাপ্লিকেশন রিলেটেড একটা ম্যাথ। হ্যাঁ হ্যাঁ, না করে নি, হ্যাঁ শেষ করতে হবে। আমি তো এমনি তোমাদের টাইম দিলাম, আমি কফি খাইলাম, মানে ভাবলাম যে তোমরা একটু ই করো, মানে চিল করো, আমিও একটু চিল। তাহলে পড়ানোর পরে আমি কফি খাইলাম, আজকে দেরি হইল। ইফ এক্স ইজ দ্য সাইড অফ সার্কেল, সাইড তো সার্কেল, সার্কেল না দিয়ে ট্রায়াঙ্গেল, and A is area. Defines A equal x sin x plus cos x. If find dA by dx when x equal pi by 2. x যদি একটা ত্রিভুজের বাহু হয় এবং তার ক্ষেত্রফল a equal to x sin x plus cos x দ্বারা সূচিত, তাহলে বাহুর সাপেক্ষে ক্ষেত্রফলের পরিবর্তনের হার dA by dx এভালুয়েট করো যখন x equal to pi by 2। তাহলে আসলে কিন্তু ডিফারেন্সিয়েশন করো, given a কত এত, এখান থেকে তুমি dA by dx টা করো, ফাইনালি x এর মান কত বসাই দিবা? pi by 2, ওইটা বসাই তুমি ভ্যালুটা পাই করো, পাবো dA by dx বাইর করতে হবে। a দেওয়া আছে, তোমাদের যে টপিকগুলো পড়ানো হয় ওই টপিকের উপরে এক্সারসাইজ আমি বই থেকে দিব,
তোমরা যেটা করবা যে এক্সারসাইজগুলো সলভ করবা, কোনোটা না পারলে আমাকে দেখাবো, এটা পিডিএফ দিব আমি। এখনো আমার সার্টিন পড়ানো হয় নাই, ডিফারেন্সিয়েশন পার্টটা হইলে পড়ানো হবে আর কি, তখন আমি পিডিএফটা একবারে দিব, যথেষ্ট আগে দিব, 2-3 সপ্তাহ আগে দিব, যেন তুমি এটা করতে পারো। বুঝতে পারছি? যে যে টপিকগুলো আমি পড়াই দিচ্ছি তার উপরে একটা এক্সারসাইজ দিব। Given a x sin x plus cos x, আচ্ছা আমি করতেছি কেন? না 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 পারবা, নিশ্চিত পারবা, অনেকে পেরে গেছে। কাটা যাওয়ার কথা তো। ভেরি গুড। cos 90 ডিগ্রি কত? 0 হবে आंसर এটা। স্যার ddx of x sin x plus cos x, স্যার এটা u এটা v তাই না? বলো ddx করলে কত হবে? u ddx of v plus v ddx of u, আর cos x কে ডিফারেন্সিয়েট করলে কত হয়? মাইনাস sin x, একবারে লিখে দিলাম। এখন বলো আমরা সবাই জানি sin x কে ডিফারেন্সিয়েট করলে কত হয়? cos x, x cos x, আর x কে ডিফারেন্সিয়েট করলে 1, সো এটা sin x হইতেছে মাইনাস কত? sin x, sin x ক্যান্সেল হয়ে গেল, সো শুধু কি থেকে যাবে? dA by dx equal to কত? x into cos x। আমি বলছি x এর মান যখন 90 ডিগ্রি বা পাই বাই 2, তখন এই রেট অফ চেঞ্জটা কত? তাহলে x এর মান পাই বাই 2 তোমরা বসায় দাও। if x equal to pi by 2, if x equal pi by 2, then dA by dx equal pi by 2 cos pi by 2। আমরা বোধহয় সবাই জানি cos 90 ডিগ্রি এর ভ্যালু কত? 0, সো এটা হবে হচ্ছে 0। আচ্ছা গতকালকে তোমাদের উত্তর হলো মানে একটা রেট অফ চেঞ্জ কত? 0। গতকালকে একটা কনসেপ্ট বুঝাইছিলাম, তোমাদের কি মনে আছে কিনা বলো তো? রেট অফ চেঞ্জ 0 দ্বারা কি বোঝায়? মানে এটা হলো যে আমি যদি বেগের কথা বলি, তো এটা হলো বুঝবা স্লোপ 0, মানে ঢাল 0। তার মানে গ্রাফটা ওই পজিশনে এসে কি হইতেছিল বলো? হ্যাঁ, x অক্ষের প্যারালাল হয়ে গেছে। ভেরি গুড। বা আমি এটাকে টার্নিং পয়েন্ট বা বাংলায় মোচড় বিন্দু বলতে পারি, মানে স্লোপটা চেঞ্জ হচ্ছে ওই জায়গায়। স্যার এই জায়গায় তো স্লোপ 0 তাই না? ঠিক তার আগে লিমিট চিন্তা করো, ঠিক তার ইমিডিয়েট আগে ফাংশনটা কি ছিল? ইনক্রিজিং ছিল। আবার ঠিক তারপরে ওই পজিশনে ফাংশনটা কি হবে? ডিক্রিজিং। এই জায়গায় স্লোপটা 0 হইছে dA by dx। এই জায়গায় যদি আমি x দেই, এই জায়গায় যদি আমি a দিই, এই জায়গায় 0, আর এর আগের ভ্যালুগুলোতে কি হবে বলতো? ফাংশনটা ঊর্ধ্বমুখী ছিল, সাপোজ ক্ষেত্রফলটা বাড়তেছিল, এরপরে ক্ষেত্রফলটা কি করতেছিল, কিন্তু ওই পজিশনে ক্ষেত্রফল বাড়া বা কমা কি হয়ে গেছে বলতো? স্টপ হয়ে গেছে, এবং ওই সময় এটা ফিক্সড ছিল। এরকম একটা পজিশন হলো স্লোপ 0 ডিফাইন করা। বুঝছো তুমি আমার কথা? তোমাদের আমি বলছিলাম না যে একটা কাজ দিব অ্যাসাইনমেন্টের মতো, যেটা তোমাকে সবাই প্রেজেন্টেশন দেখাইতে হবে, সেটা হলো গ্রাফ রিলেটেড হবে। তোমরা পড়েও আসছো, তোমরা এটাকে প্রেজেন্ট করবা, এবং ওই যে ডিসকাস সফটওয়্যারটার কথা বলছি ওইটা দিয়ে আমাকে দেখাবা যে স্যার কোথায় স্লোপ, এই জিনিসগুলো আমি একটা ফাংশন দিব বা তুমি নিজে একটা ফাংশন তৈরি করবা, এইটার ইনক্রিজিং ডিক্রিজিং পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব। যেমন আমরা কিছু কাজ দিব এরকম, সাপোজ একটা বিজনেসের কিভাবে প্রফিট ম্যাক্সিমাইজ হবে, মানে তুমি ডিফাইন করে বের করবা যে স্যার হ্যাঁ এতগুলা উৎপাদন আমি যদি করি, কলমের ফ্যাক্টরি সাপোজ, কলম কতগুলো উৎপাদন করলে ম্যাক্সিমাম প্রফিট হবে তোমার, এই জিনিসগুলো তোমরা বাইর করবা এবং গ্রাফে এটা আমাকে দেখাবা, আমি বলে দেব। ঠিক আছে, তাহলে আজকের টপিক এই পর্যন্ত। আমরা আগামী ক্লাসে এইখান থেকে কন্টিনিউ করব। ঠিক আছে।
নেক্সট শোনো, তোমাদের এই সপ্তাহে কোনো অ্যাসাইনমেন্টের দরকার নাই, আমাদের ডিফারেন্সিয়েশন নেক্সট উইক পর্যন্ত ক্লাস দিব। আর একটা কাজ অবশ্যই করো, সূত্রগুলো লিখছো না, দয়া করে মুখস্থ করো, কারণ আমরা একটু ডিপে যাব। তখন হবে কি ফর্মুলা মুখস্থ না থাকলে কিন্তু আসলে সমস্যা হয়ে যাবে। বারবার যদি আমাকে ফর্মুলা লিখে করতে হয়, বলো